হ্যালো বন্ধুরা, দ্য মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি একটা নর্থ বেঙ্গলি রেসিপি নিয়ে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চলুন তার আগে দেখিয়ে দিই কী কী লাগছে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা, তড়কা মশলা, আর লাগছে এখানে রসুন বাটা, আদা বাটা, সামান্য একটু চিনি, হিং, এক চিমটে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর এখানে লাগছে তড়কা ডাল। তো বুঝে গেছেন কী হতে চলেছে আজকের ভিডিও তরকার রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর এই তরকার ডাল আপনার আশেপাশে মুদিখানা দোকানে ইজিলি পেয়ে যাবেন। আর ঘরে যদি কাঁচা মুগ ডাল থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। 5 ঘন্টা জলে ভেজান আর একটা সিটি দিন, একদম রেডি। খুব কম সময় লাগে এই তরকাটা হতে। তো চলুন আমি কুকারে একটা সিটি দিয়ে দেবো, তাই জন্য জল দিয়ে দিলাম আর দেবো মানে একটু সামান্য লবণ, কারণ ভিতরে মানে ডালের ভিতরে ভালোভাবে যাতে অ্যাবসর্ব করে যায়। তো এবার আমি এটা সিটিতে বসাবো। চলুন অন্যদিকে কাজগুলো সেরে নিই। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনারা কতটা ডাল নেবেন সেরকম অনুযায়ী 2টো ডিম, মানে 2 থেকে 4টে কি 3টে, যেরকম আপনাদের প্রয়োজন মনে হবে নিয়ে নেবেন। আমি এখানে 200 গ্রাম ডাল নিয়ে নিয়েছি, তার জন্য আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবার এখানে এতে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ভাজার জন্য। তো চলুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, বেশ গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি ডিম অনেকেই পছন্দ করেন না, তাদের ডিম ছাড়া কিন্তু তড়কা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যারা ডিম পছন্দ করেন আমার মতো, অবশ্যই ডিম তড়কা বানাবেন, মানে টেস্টটা কিন্তু অন্যরকম হয়। শুধু তড়কা আর ডিম তড়কার মধ্যে একটু তো ফারাক থাকবে, তাই না বলুন? তো চলুন একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করতে পারেন বা ঝুড়ো ঝুড়ো করে নিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এদিকে সিটি পড়ে গেছে, তো এদিকে থাক, আমি ওদিকে মশলাটা কষিয়ে নিই। তো বন্ধুরা, এই অবস্থা ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। নিয়ে এই কড়াতে আমি মশলাটা করে নেব। একদম সহজ বন্ধুরা, স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে দেখুন, আর বেশি তো সময় লাগে না। তো চলুন, এবার আমি একটা শুকনো লঙ্কা 2টো করে দিয়ে দিলাম ছিঁড়ে, আর 2টো তেজপাতা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো সেই 1 চিমটি হিং, আর দেব একটু চিনি। চিনিটা কালারের জন্য আমি দিচ্ছি তেলের উপরে। আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারেন কালারের জন্য, তবে আমি ঘরে খাবো বলে কালারের কোনো দরকার নেই, সেই জন্য আমি এরকমভাবেই করে দিচ্ছি, মানে নিচ্ছি। তো চলুন, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ। একটু চেঞ্জ হলে আমি পেঁয়াজ কুচি চেঞ্জের জন্য অপেক্ষা করছি, মানে পেঁয়াজগুলো একটু লাল লাল হলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। একদম ইজি প্রসেস। আর বন্ধুরা, আপনারা বলছিলাম কেন, মানে ঘরে বানানো আর দোকানে বানানোর একটু তফাৎ থাকলেও ঘরে বানানোর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আর রসুন বাটা। রসুনটাকে একটু কষিয়ে নেব, নাহলে কাঁচা রসুনের একটা গন্ধ থেকে যায়। তো এই জন্য আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনাদের মিডিয়াম লো আঁচে করে রাখতে হবে। একটু কষিয়ে নিলে বেশ একটা সুন্দর স্মেল ছেড়েছে রসুনে, ভাজা রসুনের। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। এখানে 1 চামচ রসুন নিয়ে নিয়েছি, আর 1 চামচ আর একটু সামান্য আদা বাটা আমি নিয়ে নিয়েছি। 1 চামচই হয়ে যাবে, 200 গ্রাম ডালের জন্য। একটু সামান্য বেশি ছিল, আমি দিয়ে দিলাম। তো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব এখানে একদম লো আঁচে করে। চলুন, ডালটার অবস্থা কি, একটু কুকারটা খুলে দেখি। তো কুকারটা এবার আমি খুলে নেব, নিয়ে আপনাদের দেখাবো ডালটা কতটা সিদ্ধ হয়েছে একটা সিটিতে। তো চলুন, এই যে আমার তরকার ডাল একদম রেডি, দেখুন কতটা সিদ্ধ হয়েছে। এই যে খুব গরম, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি দেখাচ্ছি, দেখুন বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে নেব, জলটাকে ঝরিয়ে নেব। তো চলুন, বেশ মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছি। এবার আমি তরকার ডালটা দিয়ে দেবো। একদম সিম্পল প্রসেস, মানে কোনো বেশি সময় লাগবে না, একদম নর্মাল। আর আমি আশা করি আপনাদের খুব ভালো বোঝাতে পারছি বন্ধুরা, একদম ইজি সহজভাবে নিশ্চয়ই বোঝাতে পারছি। এই যে এবার আমি মিডিয়াম আঁচে করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। আর খুন্তি বা হাতার সাহায্যে যতটা পারবেন কিছুটা অন্তত একটু মানে ঘেটে দেওয়ার জন্য চেপে চেপে দিয়ে, নাহলে ঘনত্ব আসবে না, তো এই জন্য একটু ডাল
ঘেটে দিতে হবে। তো কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু চেপে, একটা গ্রেভিটা বেশ ভালো হবে এই জন্য আমি একটু ডাল চেপে চেপে দিলাম। এবার আমি এখানে 1.5 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। 200 গ্রাম ডালের জন্য 1.5 বাটি জল দিলে এনাফ, বেশি মানে জল দেওয়া যাবে না, এটা বেশ একটু ঘন ঘন হবে, তবেই কিন্তু ভালো লাগে। তো এবার আমি এই যে ফুটে উঠেছে, 1.5 মিনিট মতো থাকলেই ফুটে উঠবে। এবার তড়কা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা তড়কা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে ফের আমি ওই যে 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম লো আছে এটাকে ফোটাবো, মানে তড়কাকে ফুটিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। একদম রেডি হয়ে যাবে ঝটপট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে নতুন কোনো ভিডিও আপলোড দিলে। তো বন্ধুরা রেডি? তো আপনারা রেডি তো? কার বাড়ির রুটি কিংবা পরোটা আছে বলুন তো? চলে আসেন অধ্যয়ন মমস কিচেনে, একদম রেডি তড়কা মশলা। তো বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই শেয়ার করুন, পাশে থাকুন এইভাবে। আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্টে জানান কেমন হয়েছে। নমস্কার বন্ধু।